মামা নিশ্চয়ই অলিভিয়া সম্পর্কে কিছু ভুল বুঝেছে। এখন কিছু বোঝাতে গেলেই তো খ্যাক করে উঠবে। আমাকে এই ব্যাপারটা দেখতে হবে। ক্যাথলিন, তুমি আমায় ডাকছিলে হঠাৎ? অ্যান্ড্রু দাদা, তাড়াতাড়ি এদিকে এসে বসো। এ নাও কফি খাও। হঠাৎ করে এত আদর করছো কেন? আমার কিন্তু ভয় লাগছে। আচ্ছা, এবার বলো তো দেখি কি ঝামেলায় পড়েছো? শুনেছি তোমরা একটা মেডিকেল সাবমিটের আয়োজন করছো, প্রিপারেশন কেমন? এইবার আমেরিকার সবচেয়ে বড় ফার্মা কোম্পানিগুলো আর ডাক্তারদের নিয়ে একটা বড় সম্মেলন হতে চলেছে। আর তারা যখন শুনলো পাহাড়ি অঞ্চলের রোগীদের ফ্রি চিকিৎসা হবে, তখন তারা খুব আগ্রহ দেখিয়েছে। এটা একটা দুর্দান্ত মেডিকেল সম্মেলন হতে চলেছে। এটা খুব দারুণ। শোনো না, আমার কাকা জেমসের কাছ থেকে আমি দুটো নিমন্ত্রণ পত্র পেয়েছি। তুমি আমার মামার সঙ্গে যেতে পারো। তুমি সরাসরি তোমার মামাকে দিচ্ছ না কেন? আরে ধ্যাৎ, তুমি কি জানো না ও কতটা মুডি? এই ধরনের অনুষ্ঠানগুলো তো যেতে একদম পছন্দ করে না। মা আমাকে বলেছে এই সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ, কাউকে তো যেতেই হবে। তাই তো তোমাকে বলছি, প্লিজ অ্যান্ড্রু দাদা, প্লিজ আমার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যাব। বাহ! আর আমি শুনলাম এই সামিটে নাকি চ্যারিটির তহবিল তুলতে নিলামিও হবে। আমিও বিট করব সবচেয়ে দামি জিনিসটির জন্য, যেটা হলো ওই স্টেলার আংটি। যত দামি হোক না কেন, ওটা আমি আমার মামার নামেই কিনে নেবো। আরে ক্যাথলিন, এই স্টেলার আংটিটা একসময় রাজপরিবারের সংগ্রহ ছিল। এটা একেবারে টপ কোয়ালিটি। অনেকেই এটা পেতে চাইবে। এই আংটি আমার মামির জন্য, তাই যত দামি হোক ও সেটাই ডিজার্ভ করে। অ্যান্ড্রু দাদা, তুমি খুব ভালো, তুমি আমাকে একটু সাহায্য করো না আচ্ছা প্লিজ। ঠিক আছে, চাপ নেই, আমি আছি। যাই দেখি এখন জ্যাকসন কোথায়। থ্যাংক ইউ দাদা। হ্যালো অলিভিয়া, আগামীকাল ইম্পেরিয়াল ক্যাপিটাল হোটেলে একটি মেডিকেল সামিট আছে। মা বলেছে আমাকে যেতেই হবে, কিন্তু আমার ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তুই কি আমার হয়ে যেতে পারবি? তুই সত্যি অদ্ভুত। তার মানে তুই যাচ্ছিস? আমি জানতাম তুই বেস্ট। এবার অলিভিয়া আমার মামাকে দেখবে আর তার উপহার পাবে, তাহলে ওরা প্রেমে পড়ে যাবে। জ্যাকসন দাদা, নাও কালকে সম্মেলনের ইনভিটেশন। তুমি খুব ভালো করেই জানো এই ধরনের অনুষ্ঠানে আমার আগ্রহ নেই। আরে যাও না, একবার ঘুরেই তো আসো। সম্মেলনের সব ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো শুধু সামাজিকতার জন্য আসছে, সেখানে মানবিক ডাক্তার কজন বলো তো? আমি কেনই বা দেখা করব? না, এমনিই বললাম। অলিভিয়া জোন্স? কোন অলিভিয়া জোন্স? কোন অলিভিয়া জোন্স? অবশ্যই তোমার স্ত্রী অলিভিয়া। আরো কোনো অলিভিয়া আছে নাকি? আমার এক ছাত্রীর নামও অলিভিয়া, কিন্তু এমন একটি মেডিকেল সম্মেলনে সবাই তো স্বাস্থ্যসেবার বিখ্যাত ব্যক্তিত্ব, তার তো আমন্ত্রণ পাওয়ার কথা না। কি অদ্ভুত! এটাও তো হতে পারে তোমার ছাত্রী তোমার স্ত্রী। গুরু ছাত্রীর প্রেম। তুমি কি ভাবছো এসব? আমি আমার স্ত্রীকে আগেই দেখেছি, সে আর অলিভিয়া একেবারে আলাদা। তবে যা বুঝলাম, ক্যাথলিন মামিকে খুব পছন্দ করে। আর তুমি তো বলেছিলে তোমার স্ত্রী তোমাকে চিট করছে। আচ্ছা, এটা কি কোনো ভুল বোঝাবুঝি হতে পারে না? আমি নিজে চোখে দেখেছি, মিথ্যে হতে পারে না। থাক, কথা না বলাই ভালো। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ডিভোর্সের। তবে তুমি কি এখন নিলামে যাচ্ছ? ওখানে গিয়ে ডিভোর্সটা হোক, প্রকাশ্যে তো এসেই গেছে সব। আরে জ্যাকসন, ওখানে ডিভোর্স দেওয়াটা একদম ঠিক হবে না কিন্তু। এখানে কেন? তুমি কি ক্যাথলিনের কথা শুনে এসব কাজ করছো? আটটায় সেই ব্যক্তিটি আসবে। তখনই সব পরিষ্কার হয়ে যাবে। কথার খেলাপ করো না। তাড়াতাড়ি, সময় নেই। ক্যাথলিন, পার্টি শুরু হতে আর 2 ঘন্টা বাকি। ওরে বাবা, তাড়াতাড়ি চলো। এটা এটা আর ওইটাও। এটা সরাও। এইটা মার্জিত, নম্র, সংযত, আবার গম্ভীর। এটা পারফেক্ট। তাড়াতাড়ি এসো। ক্যাথলিন, শুধু তো পার্টিতে যাচ্ছি, এত কিছুর কি দরকার? অলিভিয়া, তুই বুঝতে পারছিস না। মানুষ পোশাকেই সুন্দর, যেমন ঘোড়া কাঁধে জিন নেয়। এমন একটা অভিজাত পার্টিতে তোমাকে সেজে গুজে যেতে হবে। চল চল, আমরা একটু পরেই বেরোবো। তার মধ্যে তোকে
সম্পূর্ণ পরীর মতো দেখতে হতে হবে, সবাইকে মুগ্ধ করতে হবে। আচ্ছা আচ্ছা চল। ডিরেক্টর, চুলের স্টাইলটা কি হবে? অলিভিয়া তো এমনিই সুন্দর, হালকা সাজালেই হবে। ডিরেক্টর, আর 10 মিনিট বাকি। ওয়াও, দারুণ লাগছে। আর 1 মিনিট বাকি, আর একটু অপেক্ষা করো, আর একটু সময় দাও। আমাকে যেন হতাশ না হতে হয়। 5 4 3 2 Can't you stay with me? 나를 더 깨워줘. 붉은 바다 위를 노리는 다이아몬드. 상상할 수 없던 내 안의 그림자. I wanna wear a crown. 누구보다. আরে এ তো আমাদের পুরোনো ক্যাম্পাস কুইন অলিভিয়া। এটা কি এত খোলামেলা পোশাক পরে আছো কেন? বড় লোকদের অ্যাট্রাক্ট করতে চাও? অলিভিয়া, কলেজ পাশ করার পর আমি নিজের নতুন কোম্পানি শুরু করেছি। আমার এখনকার অবস্থা আর মর্যাদা আগের মতো নেই। তুমি জানো, তোমার আগের সৌন্দর্য এখনো আছে। আচ্ছা, আমি যদি তোমায় প্রতি মাসে 1 লাখ করে দিই আমার রক্ষিতা হওয়ার জন্য, আমি ফোন করলেই এসো, কেমন হবে বলো তো? মাত্র 1 লাখে কাউকে রাখবে ভাবছো? এই সিইওদের দুনিয়ায় তুমি একেবারে গরিব। অলিভিয়া, তুমি এখনো ভাবো তুমি কলেজের রানী? শোনো, এটা তোমার ভাগ্য ভালো যে আমি তোমায় রাখতে চেয়েছি। আচ্ছা, তুমি মনে হয় অন্য কারো রক্ষিতা হয়ে গেছো, তাই বলি তোমার এত সুন্দর মুখটা। আমাকে ছোবে না। তোমার সাহস কি করে হলো তুমি ওর গায়ে হাত তুললে? তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? আমি ঠিক আছি অলিভিয়া, আমি তোমাকে একটা ভালো কথা বলছি, এটা খুব ভালো প্রস্তাব, ফিরিয়ে দিও না। ভালো বলছি, আমার সাথে চলো, কোনো কিছুর অভাব থাকবে না। চলো না, সবাই দেখছো তো নাকি? তুমি না কিছুই বোঝো না, তোমাদের দুজনকেই বোন বানিয়ে নেব, তারপর 3 জন মিলেই খেলা করব। উফ, এটা অনেক বেশি মজার হবে। তাহলে অলিভিয়া, কি মনে হয়, ওর মতো হতে চাও? আমার আরেকটা খেলনা। তুমি নিজেকে কি ভাবো? আর একবার ওকে ছুলেই তোকে মেরে ফেলবো। হ্যাঁ? তুই কে বে? তুই এই মালটার হয়ে কথা বলছিস কেন? এটা কি তোর মাল? আমি ওর স্বামী। আমি ওর স্বামী। অলিভিয়া, তুমি তো সত্যিই দুর্দান্ত। এই লোকটাকে এনেছো তুমি নিজের বর সাজিয়ে? এই সুন্দর ছেলেটা মনে হয় $100 হয়ে যায়, তাই না? একদম ঠিক, ওদের মতো ছেলেদের গায়ে সবসময় সস্তা গন্ধ লেগে থাকে। এইরকম একজন এরকম একটা জায়গায় আসে কি করে? কি করছো কি? তুমি আমাকে মারার জন্য লোক এনেছো? আর একটা কথা বললেই তোমার হাত পা ভেঙে দেবো। ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও। দেখে মনে হচ্ছে ওরা তৈরি হয়ে এসেছে, চলো এখান থেকে। ঠিক আছে, আজকে ভাগ্য ভালো ছিল তোমার, চলো। তোমার মুখটা সব ঠিক আছে তো? ঠিক আছে, আমি তোমায় আজ খুব সুন্দর লাগছে, কিন্তু তুমি এখানে কি করছো? সত্যি বলতে স্যার, আমি আসলে আমার এক বন্ধুর জায়গায় এসেছি। না হলে এত বড় মেডিকেল বিশেষজ্ঞদের জায়গায় একজন সাধারণ ইন্টার্ন কিভাবে আসতে পারে? বুঝলাম, কিন্তু স্যার, আপনি এখানে? একজনের খোঁজে। অবশেষে ওরা দুজনে এক হয়ে গেল। ব্যাস, আমার যে কাজটা ছিল এখন সম্পন্ন হলো।
ডক্টর জ্যাকসনকে বলে দিও আমার ঘরে একটা এমার্জেন্সি, তাই আমি বেরোচ্ছি। তাহলে আমরা এগোই। মিস্টার জ্যাকসন, একটা প্রবলেম হয়েছে, আপনাকে যেতে হবে। আমায় একটু যেতে হবে, তুমি গিয়ে বসো। ঠিক আছে। এক্সকিউজ মি ম্যাম, আমি আপনার নাম জানতে পারি? তাহলে আপনার সিটটা খুঁজে দিতাম। দরকার নেই, আমি খুঁজে নেব। থ্যাংক ইউ। এই, যেভাবে ঘুরে বেড়াচ্ছ দেখে তো মনে হচ্ছে ইন্টারনেট বা ইনফ্লুয়েন্সার ঢুকে পড়েছে। এইবার সত্যি কথাটা বলো তো। আপনি ভুল বুঝছেন, আমি আমার এক বন্ধুর জায়গায় এসেছি। হ্যাঁ, তোমাদের মতো কিছু লোকেরা এখানে আসে নিজেদেরকে পপুলার করার জন্য। সবার অ্যাটেনশন পাওয়ার জন্য এত মিথ্যে কথা বলছো। তুমি কি নিজেই বেরিয়ে যাবে নাকি আমায় কাউকে ডাকতে হবে? আমার সাথে ভদ্রভাবে কথা বলুন। আমি এখানে নিমন্ত্রণ পেয়েছি তাই এসেছি। তোমার সাথে আর সময় নষ্ট করা যাবে না। আই, কে আছো? একে এখান থেকে বার করে দাও। কে বার করবে ওকে? মিস্টার জ্যাকসন। আমার লোকের উপর আঙুল তুলছো? হ্যাঁ, ইনি আপনার সাথে আছেন। ইনি মিসেস জ্যাকসন। আহ, দাঁড়াও, আমার সাথে চলো। আমি চাই না আমার স্টুডেন্টকে কেউ অসম্মান করে বের করে দেয়। মিস্টার জ্যাকসন, মিসেস জ্যাকসন, এই দিকে। মিসেস জ্যাকসন, আমি স্যারের বউয়ের সিটে বসে আছি। আমি কি ওনাকে অসম্মান করছি কোনোভাবে? শুভ সন্ধ্যা আপনাদের সকলকে আপনাদের এই মেডিকেল সামিটে চ্যারিটি অকশন সেগমেন্টে স্বাগত জানাচ্ছি। আজ নিলাম থেকে যে টাকা উঠবে তা আমরা গ্রাম এবং মফস্বলের হাসপাতালগুলোর উন্নতির জন্য দান করব। তাই এখন আমরা কার্যতভাবে নিলামটা শুরু করছি। প্রথমে এই প্রাচীন চীনামাটির ফুলদানিটি থাকবে নিলামের জন্য। এবার আমরা আমাদের শেষ জিনিসটি নিলামের জন্য আনতে চলেছি, একটি রাজকীয় স্টেলার রিং। কি সুন্দর, দেখো দেখো, আমার ওটা চাই। এটা তো মহিলা জগতের স্বপ্ন। ব্রাউন ফার্মাসিউটিক্যালস 30 মিলিয়ন। জনসন রিয়েল এস্টেট 40 মিলিয়ন। 55 মিলিয়ন। ডেভিড ইলেকট্রনিক্স 80 মিলিয়ন। 80 মিলিয়ন? কিছু লোকজন এমন ড্রেস ফ্রেস পরে এসছে না, মনে হয় পুরো নিলামটাই কিনে নেবে। পকেটে 1 টাকাও নেই। আমাকে মেরেছিল না লোকজনের সামনে। 100 মিলিয়ন বলো। এটা অনেক বেশি হয়ে গেল না স্যার? এটা চ্যারিটির জন্য, যা খুশি বিট করো। 100 মিলিয়ন। 100 মিলিয়ন? খুব ভালো কথা। দেখি অলিভিয়া কতক্ষণ এই বিটটা ধরে রাখতে পারে। এটা কি অনেক বেশি হয়ে গেল স্যার? উইলিয়ামস কর্পোরেশনকে আমি বিট করছি 200 মিলিয়ন। 200 মিলিয়ন 1, 200 মিলিয়ন 2, 200 মিলিয়ন 3। সোল্ড। এই রিংটা আমি মিস্টার জ্যাকসনের ওয়াইফ মিস অলিভিয়া জোন্সকে গিফট করব। আমায়? আমার একটা কল আসছে। হ্যালো মামা, অলিভিয়া কি ওই আংটিটা পেয়েছে যেটা আমি তোমার নাম করে পাঠালাম? ও, তার মানে তুমি এত কিছু করলে? আমি তুমি তো ভুল মানুষের জন্য এটা করলে। তোমার অলিভিয়াকে তো আজ দেখাই গেল না। মানে কি করে হতে পারে? আমি পরে কথা বলছি, আগে এদিকে এগুলো ঠিক করি। এটা অসম্ভব। এ কিভাবে জ্যাকসনের বউ হতে পারে? সরি ম্যাম, আমি অর্ডার পেলাম যে এই রিংটা আপনার জন্য নয়। আমার ভুল হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে। আমি জানতাম স্যার আমার বর কিভাবে হতে পারে। তাহলে এটা একটা ভুল বোঝাবুঝি মাত্র। আমি তো জানতাম যে কেউ মিস্টার জ্যাকসনের বউ হতে পারে না। অলিভিয়া, তুমি যদি হাঁটু গেড়ে এখন বসে আমার কাছে পরাজয় স্বীকার করো, তাহলে তোমার জন্য আমি একটা ছোট রিং কিনে দিতে পারি। তুমি সত্যি এত বড় লোক? রিংটা নিয়ে এসো। অলিভিয়া, এই স্টেলার রিংটা তোমার। ওয়াও, কি রোমান্টিক।
স্যার আমি এটা নিতে পারবো না। এ ভাই, তুমি কি দেখাচ্ছ যে তুমি কত বড় লোক ফ্যামিলি থেকে এসেছো? আর তোমার সাহস কি করে হয় ওনার জায়গা নেওয়ার? সবাই জানে মাস্টার জ্যাকসন কোনোদিন এইরকম ধরনের অনুষ্ঠানে আসেন না। কারোর প্রশ্ন থাকলে আমায় করো, ওকে জড়াবে না। আমাকে অপমান করছো? সিকিউরিটি, সিকিউরিটি কোথায়? এদের দুজনকে এখান থেকে বার করে দাও। কে কে এত চিৎকার করছে এখন? হ্যাঁ, মিস্টার অ্যান্ড্রু, দেখুন না, এই লোকটা নিলাম সভায় অশান্তি সৃষ্টি করছে। আর ও সাহস দেখুন না, বলে কিনা ওই মিস্টার জ্যাকসন। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওদের উচিত শিক্ষা দিচ্ছি। তুমি চেনো ওকে? তেমন একটা নয়। হ্যাঁ মিস্টার অ্যান্ড্রু, আপনি বলেছিলেন মিস্টার জ্যাকসনের সঙ্গে আমায় দেখা করাবেন। তুমি আমার দাদাকে মারছো কেন? ও সরি, মেয়েদের গায়ে হাত তুলিনি আমি। মিস্টার অ্যান্ড্রু, এর মানেটা কি? আরে বোকা, এই যে মানুষটা সামনে দাঁড়িয়ে, ইনি উইলিয়াম ফ্যামিলির উত্তরাধিকারী, জ্যাকসন উইলিয়ামস। মিস্টার অ্যান্ড্রু, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। ইনি মিস্টার জ্যাকসন কিভাবে হতে পারেন? বেরো এখান থেকে। মিস্টার জ্যাকসন, আমাদের ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আমরা চলে যাচ্ছি এখান থেকে, ক্ষমা করে দিন। চলো চলো চলো। আচ্ছা তাহলে আজকের মতো নিলাম এখানেই শেষ, আপনারা আসতে পারেন। এতে হাসার কি আছে? সকল প্রকার কোরিয়ান এবং চাইনিজ ড্রামা ফ্রিতে দেখতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করুন। চ্যানেলে জয়েন করতে টেলিগ্রামে সার্চ করুন ড্রামা ওয়ার্ল্ড বিডি। কলেজের সময় থেকেই আমি রবার্টকে অপছন্দ করতাম। ও সবসময় মেয়েদেরকে হ্যারাস করত, সবাই ওকে ভয় পেত, কিন্তু আপনি ওকে পুরো দমিয়ে দিলেন। এটা প্রয়োজন ছিল। এই নিন, এটা আপনার। পছন্দ হয়নি? এইরকম একটা দামি জিনিস কার না পছন্দ হবে? আসলে এই গিফটের মূল্য 200 মিলিয়ন। একজন দেশের নাগরিক হিসেবে আমায় অন্তত 40 মিলিয়ন ইনকাম ট্যাক্স দিতে হবে। আমি এটা অ্যাফোর্ড করতে পারবো না। এটাই কোনো সন্দেহ নেই যে তুমি আমাদের বেস্ট ইন্টার্ন, কিন্তু তোমার অ্যাকাউন্টিংও দারুণ। স্যার আপনি এটা ফিরিয়ে নিন। আসলে এই আংটিটা আমার পরিবার আমার স্ত্রীর জন্য পাঠিয়েছিল, কিন্তু আমি ঠিক করেছি ওকে ডিভোর্স দেবো। আপনি আপনার ওয়াইফকে ডিভোর্স দিচ্ছেন?